কদরের রাত, যে রাতকে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতের ইবাদত ও তাৎপর্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের জীবনে আমরা এক অনন্য দৃষ্টান্ত দেখতে পাই। এই রাত কেবল পুরুষের জন্য নয়, নারীদের জন্যেও সমান গুরুত্বপূর্ণ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কদরের রাতে পরিবার পরিজনকে ইবাদতে উদ্বুদ্ধ করতেন এবং সবাইকে একত্রে রাত জাগতে উৎসাহিত করতেন। আলী রাদিয়াল্লাহু আনহু এর সময়ে পুরুষ ও নারীদের জন্য পৃথক ইমামের ব্যবস্থা করা হতো, যেন কেউ এই মহিমান্বিত রাতের ফজিলত থেকে বঞ্চিত না হয়। তাই কদরের রাত কাটাতে চাইলে আমাদের প্রথম কর্তব্য হলো আত্মাকে প্রস্তুত করা, দিনের বেলায় বিশ্রাম নেওয়া, অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলা, মনকে প্রশান্ত রাখা এবং রাত জাগার জন্য মানসিক ও শারীরিকভাবে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলের প্রতি নির্দেশ দিয়েছেন তা হলো দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজিকে জিজ্ঞেস করেন এ রাতে কি দোয়া করবেন, তিনি বলেছিলেন, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। এই দোয়া হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করলে তা আত্মিক বিশুদ্ধতার পথে এক বিশাল ধাপ হতে পারে। এছাড়া আত্মাকে পরিচ্ছন্ন করার জন্য আন্তরিক তওবা ও আল্লাহর কাছে ফিরে আসা জরুরি। কদরের রাতে আমাদের কাজ হওয়া উচিত নিজেদের ভুল ত্রুটি, গুনাহ, অবহেলা ও উদাসীনতার জন্য কাঁদা এবং প্রতিজ্ঞা করা আল্লাহর পথে ফিরে আসার। আত্মিক পবিত্রতার এক প্রতীক হিসেবে আলেমরা এ রাতে গোসল করতেন, সুগন্ধি ব্যবহার করতেন এবং পরিপাটি পোশাক পরিধান করতেন, যেন আল্লাহর সামনে সর্বোত্তম রূপে হাজির হওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফরজ নামাজ যথাযথভাবে আদায় করা। মাগরিব ও এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে কদরের রাতের ফজিলত অর্জনের পথ সহজ হয়, কেননা ফরজ ইবাদতই আল্লাহর নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। এই রাত এমন একটি সুযোগ যা আমাদের প্রতি বছর একবারই আসে, তাই ইবাদতের সেরা পন্থাটি বেছে নেওয়া দরকার, যেটি আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বেশি সহায়ক। হোক তা কোরআন তিলাওয়াত, বিনয় ভক্তিতে আল্লাহর সামনে দাঁড়ানো কিংবা একান্তে কান্না জড়ানো প্রার্থনা। কদরের রাতকে যেন কেবল এক রাত্রির ইবাদতে সীমাবদ্ধ না রেখে এই রাত থেকেই আমরা আমাদের জীবনের নতুন সূচনা করতে পারি, আল্লাহর সন্তুষ্টির পথে ফিরে যাওয়ার অঙ্গীকার নিয়ে। ইসলামের সকল জানা অজানা তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি।